বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপটি কুকিং স্টুডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যেহেতু শীতকাল, শীতে পিঠার আমেজ তো আছেই। তো ভিউয়ার্স, আজকে আমি সেমাই পিঠা তৈরি করে দেখাচ্ছি। এটি আমাদের অঞ্চলে ছড়া পিঠা নামে পরিচিত, কুমিল্লা অঞ্চলে। তো ভিউয়ার্স, আজকে এই পিঠার রেসিপিটি তৈরি করছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছে এবং খেতেও অনেকই মজাদার। তো বেশ, তাই আমি আজকে সেমাই পিঠার রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি যা যা উপকরণ নিয়েছি তা দেখাচ্ছি। চালের গুঁড়ো নিয়েছি 3 কাপ পরিমাণ, নারকেল কুড়ানো নিয়েছি 1 কাপ পরিমাণ, আর চিনি নিয়েছি পরিমাণ মতো। তো বেশ, চালের গুঁড়ো প্রথমে সিদ্ধ করে নেব। এখানে চুলায় চলে আসলাম। চুলায় পাতিলে 3 কাপ পরিমাণ পানি দিয়ে 1 চা চামচ লবণ দিয়ে আমি ভালো করে পানিটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বেশ বলক এসে গিয়েছে, এখন চালের গুঁড়োগুলোকে দিয়ে দিব। তো চুলাটা মিডিয়াম আঁচে রেখে আমি চালের গুঁড়ি সিদ্ধ করে নেব। তো চালের গুঁড়ি সিদ্ধ করতে হলে কিন্তু 3 কাপ পরিমাণ গুঁড়ির জন্য 3 কাপ পরিমাণ পানি, মানে ওরকম একটু বেশি পানি দিতে হবে। তো বিয়ার্স, এই যে 5 মিনিট আমি রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। এখন ঢাকনা উঠিয়ে আমি একটি কাঠি চামচের সাহায্যে নেড়ে নেব। তো কাঠি চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে আমি চালের গুঁড়িটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এখন আরও ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট রেখে দিব। তো বেশ 5 মিনিট রেখে আমি চুলা থেকে নামিয়ে একটি ডিশে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে চালের গুঁড়িটাকে হাতের সাহায্যে মেখে মেখে ডু তৈরি করে নেব। এই যে বেশ দেখুন, এভাবে ডু তৈরি করে নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে আমি ভালো করে মথে ডু তৈরি করে নিয়েছি। এখন আমি যে সেমাই পিঠার শেপ তৈরি করব, এভাবে সেমাই পিঠা তৈরি করতে হয়। তো বেশ, এই যে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো বেশ, আমি কিন্তু এই পিঠা তৈরিতে একদমই এক্সপার্ট না, তবুও আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তো আমার যে মুরব্বি মা, মামি বা অন্যরা আছে, তারা কিন্তু সহজেই অনেক পিঠা এগুলো তৈরি করতে পারে 1 মিনিটেই। তো বেশ, আমি ছোট ছোট কেটে তৈরি করে নিলাম। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি করে ফেলেছি। তো বেশ, আর আমি এই যে চালের রুটিটা দেখালাম, সেটা দিয়ে নারকেল পুরি তৈরি করে নিব। তো আরও ছোট ছোট শেপের নারকেল পুরি এই সেমাই পিঠার সাথে দেওয়া যায়। তো আমি একটু বড় সাইজের করেই তৈরি করে নিয়েছি। তো দেখলেন, আমি কিন্তু এত এক্সপার্ট না, তবুও অনেকটা সুন্দর হয়েছে। আর যারা এই পিঠা বানাতে পারদর্শী, তাদের কিন্তু আরও সুন্দর হয়। তো বেশ, বানিয়ে নিলাম। এখন পরবর্তী প্রসেসে চলে আসলাম। চুলায় একটি প্যানে আমি দুধ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু 2 কেজি পরিমাণ দুধ আছে। তো পিঠাটা যেহেতু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তাই দুধটা একটু বেশিই নিতে হবে, তাহলে ঘন ঘন নেড়ে নেড়ে দুধের সাথে পিঠাটা ভালোভাবে মিক্স হবে। এখানে আমি দুধে দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি, দারচিনি 1টি, আর এলাচ 3টি দিয়ে দুধটাকে ভালো করে একটু নেড়েচেড়ে জাল করে ঘন করে নিব। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে খেজুর গুড় দিতে পারেন। তো খেজুরগুলো এখন যেহেতু ভেজাল, তাই আমি খেজুর গুড় নেই। চিনি দিয়ে পরিবেশন করে দেখাবো আজকে। আর দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ পরিমাণ। তো বেশ, আমরা যখন তৈরি করতাম আগে পিঠা, তখন কিন্তু খেজুরের রসেই এই পিঠা খেতাম। খেতে কিন্তু খুবই মজা লাগতো। তো বেশ, এখন তো খেজুরের রস পাওয়াটা দুর্লভ, তাই দুধেই আমি এই পিঠাটি তৈরি করছি। তো দুধটাকে নেড়ে নেড়ে এই যে ঘন করে নিয়েছি ভিউয়ার্স। এরকম 10 মিনিট জাল দিলেই দুধটা ঘন হয়ে যাবে। দেখুন সরও বসেছে, তার মানে দুধটা একটু ঘন হয়ে এসেছে। এখন আমি যে পুলি পিঠাগুলো তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে পুলি পিঠাটা স্কিপ করতে পারেন, এভাবে সেমাই পিঠা তৈরি করেই এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবার যে সেমাই পিঠাগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। তো অনেক সহজভাবে কিন্তু এই পিঠার রেসিপিটি তৈরি করা যায় এবং অতিথি আপ্যায়নে কিন্তু দিতে খুবই মজাদার লাগে। তবে এর আবারও আমি নেড়ে চেড়ে ভালো করে দিচ্ছি। তো দেখুন, এই যে এভাবে নেড়ে নেড়ে এই পিঠাটি একটু তৈরি করে নিতে হবে।
তো আমি পিঠা তৈরিতে এত পারদর্শী না, তবুও আজকে আপনাদের সামনে এই পিঠাটি তৈরি করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে নেড়ে নেড়ে আমি 10-15 মিনিটের মতো রাখবো। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রাখবো। ঢাকনা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে দুধ বলক এসে পড়ে যাবে। এই যে দেখুন ভিউয়ার্স, এই যে দুধের বলক এসে গিয়েছিল এবং পড়ে যেতে নিচ্ছিল। তো আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আরও 5 মিনিট এভাবে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে জাল করে নিব। তো ভিউয়ার্স, এই পিঠাটি কিন্তু সহজভাবে তৈরি করা যায়, খেতে অতটা ঝামেলা নেই। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কতটা সুন্দরভাবে এই পিঠাটি তৈরি করা যায়। তো আরও 10 মিনিট আমি এভাবে রেখে দিব, তাহলে দুধের সাথে পিঠাগুলো ভালোভাবে মিশবে এবং পিঠাগুলোও ভালোভাবে সিদ্ধ হবে। তো ভিউয়ার্স, এই যে দেখুন পিঠার কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল। তো নামানোর 3 মিনিট আগে নারকেল দিলেই হবে। নারকেল কুড়ানো দিয়ে ভালো করে 3 মিনিট জাল করে নিলেই সম্পূর্ণ হয়ে যাবে ভিউয়ার্স। এখন আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন কালারটা কিন্তু ক্রিমি ক্রিমি ভাব এসে গিয়েছে এবং চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে চুলার আঁচটা হাই আঁচে রেখে আমি আর একটু জাল করে নিচ্ছি নামানোর আগে। তো ভিউয়ার্স, এই যে আমার সেমাই পিঠা রেসিপিটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং দেখুন পিঠার সাথে দুধের যে মিশ্রণটা অনেক সুন্দর হয়েছে। তো আমি চামচের সাহায্যে এই যে আপনাদেরকে নেড়ে নেড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর পারফেক্টভাবে আমি এই পিঠার রেসিপিটি তৈরি করে ফেললাম ভিউয়ার্স। অনেক মজাদারই। তো আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছে এই পিঠার রেসিপিটি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কতটা সুন্দর সহজভাবে এই পিঠার রেসিপিটি তৈরি করতে পারেন। তো খেজুর গুড় দিয়ে করলে কিন্তু আরও মজাদার হয়। আমি আজকে চিনি দিয়েই তৈরি করে ফেললাম। আর দিয়ে দিচ্ছি পরিবেশন আগে স্প্রিঙ্কেল। তো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। তো আমি সুন্দরভাবে উপস্থাপনের জন্য আমি স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এই যে সুন্দরভাবে আমি পরিবেশন করে ফেললাম। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দোয়া করবেন আমার জন্য সবাই ভিউয়ার্স। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।